এখন আমি স্পষ্ট বলতে চাই, রক্ত থাকবে যতক্ষণ হক কথা বলবো। বিগত বছরে কোন সময় আমি আবু সাঈদ ভয় পাই নাই, এখনো ভয় পাই না। এখানে রাজনীতি করবো? আমি রাজনীতি করিনি, আমি রাজনীতি করি নাই, আমি কোনো রাজনীতি করি নাই। কথা বলছিল যদি কোরআনের কথা বলতে গিয়ে জেলে যাওয়া লাগে, বাপ বেটা একসঙ্গে জেলে যাব। সেই হিম্মত নিয়ে আমি বের হয়েছি বাড়ি থেকে, সেই হিম্মত নিয়ে বের হয়েছি। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারাই দুনিয়ায়, কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। সলনার হাত ছানি যতই আসুক, সলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। ও যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারাই দুনিয়ায়, কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে মাথা নত করে না। ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় যাদের ভিতরে আছে এরা দুনিয়ার কারো সামনে মাথা নত করে। আল্লাহর ভয় যাদের ভিতরে আছে এরা জীবন দিয়ে দেয়, তারপরও বাতিলের কাছে মাথা নত করে না। আল্লাহর ভয় যাদের ভিতরে আছে এদের শরীরে রক্ত থাকা সত্ত্বেও এই জমিনের মধ্যে তারা কোনো ভারতীয় আধিপত্য এই জমিনে তারা বিস্তার করতে দিতে চায় না। ঠিক কিনা বলে? আল্লাহর ভয় যাদের ভিতরে আছে এরা জীবন দেবে, তারপর ভারতীয় করে এজেন্ডা এই জমিনে বাস্তবায়ন হতে দিবে না। ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, আমরা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর উত্তরসূরি, আমরা এই জমিনের মধ্যে খান জাহান আলীম, শরীয়তুল্লাহ তিতুমিরের উত্তরসূরি, আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা আল্লামা সাঈদীর উত্তরসূরি। এই জমিনের মধ্যে আমাদের জীবন থাকবে যতক্ষণ এই জমিনে কোনো ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন হতে দেব না। ঠিক কিনা বলেন? সেই পথে চলতে রাজি আছেন? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান। সম্মানিত প্রিয় ভাইরা, আজকের মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজান? একটু আরেকটু জোরে বলেন, খুশি না বেজান? খুশির আওয়াজ কম হয় না বেশি হয়? জবান ছেড়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নেতার প্রতি। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায়ী আত্মাদের মাগফিরাত কামনা করছি, যারা আল্লাহর এই জমিনের মধ্যে যুগে যুগে কালে কালে ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে গেছেন। সর্বোপরি 24-এর গণ আন্দোলনে স্বৈরাচার বিদায় জীবন দিয়ে গেছে। আল্লাহ পাক জাতির এই শ্রেষ্ঠ সন্তানগুলিকে জীবনের সব গুণাগুলিকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। আর একটু জোরে বলেন না আমিন। যারা অসুস্থ আছে আল্লাহ পাক সকলকে যেন শেফায়ে আজেলা সিহাতে কুল্লিয়া দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, রাত প্রায় 11:15। আমার পরে আরেকজন মেহমান যেহেতু আছে, সময় বেশিক্ষণ নিতে আমি চাই না। আমার পূর্ববর্তী আলোচক বিভিন্ন বিষয়ে আপনাদের সামনে অনেক আমলিয়াত কথা বলেছে। তার আলোচনাটাকেই পুঁজি করে আমি আপনাদের সামনে একটা ফিডব্যাক দাঁড় করাতে চাই, একটা সারমর্ম নিয়ে আসতে চাই। আমি এতক্ষণ ওনার আলোচনা শুনে শুনে চিন্তা করলাম ওনার আলোচনাটাই কিভাবে আরেকটু ব্যতিক্রমভাবে আপনাদের সামনে উপস্থাপন করা যায়। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 133 নম্বর আয়াত। আয়াতের আলোচনা হবে দুইটি বিষয়ে। কয়টি বিষয়ে? দুইটি বিষয়।
প্রথম বিষয়টিতে সময় বেশিক্ষণ নিব না, কারণ রাত গভীর হয়ে যাবে, আপনাদেরকেও বাড়িতে যেতে হবে, আমাকেও আমার নিজ গন্তব্যে ফিরতে হবে। দ্বিতীয় পয়েন্টের ব্যাখ্যায় যখন চলে আসব, বাস্তবিক কিছু কথা আপনাদের সামনে আমি উপহার দিতে চাই। যুগ জামানার আলোকে বাস্তবতার নিরীক্ষে আল্লাহ পাক তার এই গোলামের কণ্ঠ দিয়ে যেন হক কথাগুলি বলা তৌফিক দান করেন। আপনারা একটু খাস দিলে দোয়া করেন না, আল্লাহ পাক যেন আমার জবান থেকে সঠিক কথাগুলি বের করে দেন। সবাই বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আলোচনার প্রারম্ভিক কালে আমি আপনাদের সামনে ছোট্ট একটা ভূমিকা দাঁড় করাতে চাই আমার আলোচনা রিলেটেড। এই বিশাল আকাশকার আল্লাহ, আমার আলোচনায় কথা বলতে হবে। বিশাল আকাশকার আল্লাহ, জমিন কার আল্লাহ, আমরা কার আল্লাহ, এই সব কিছু কার আল্লাহ, সব কিছুর মালিককে আল্লাহ। সন্দেহ আছে? 1% সন্দেহ থাকলে ইমান থাকবে? থাকবে? তার মানে সে কি হবে? বেঈমান হবে। কি হবে? সন্দেহ থাকলেই সে বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে আয়াতে কারিমা অবতীর্ণ করে জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি তোমাদের জীবনের জন্য তোমাদের জীবনের গাইডলাইন হিসেবে দিয়েছি মহাবিশ্বের মহাবিশাল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন তো এমন এক কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic book in this world, where there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এটি এমন একটি কিতাব যে কিতাবে কোনো সন্দেহ সংশয় লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই। এই বিষয়ে কেউ যদি কিঞ্চিত পরিমাণ সন্দেহ প্রকাশ করে তার ঈমান থাকবে। আল্লাহ পাক পরের অংশে বললেন হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব যারা মানবে আমার আল্লাহ তাদের নাম দিয়ে দিলেন মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন না। তার আগে আরেকটা শব্দ ব্যবহার করেছেন, হুদাল লিল মুত্তাকিন। হুদা শব্দটা ব্যবহার করেছে, সঠিক পথ নির্দেশিকা। পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার বালুরবাড়ি বাসী, আমি আপনাদের কাছে জানতে চাই, যে কোরআন আল্লাহ পাক দিয়েছেন আমাদের জন্য সন্দেহ ছাড়াই নাজিল করেছে, এই কোরআনের মধ্যে কিছু মেনে আর কিছু না মেনে জান্নাত যাওয়া যাবে? যাবে? আপনি আওয়ামী লীগ করতে পারেন, আপনি বিএনপি করতে পারেন, জামাত করতে পারেন, জাতীয় পার্টি করতে পারেন, এনসিপি করতে পারেন, জাসদ করতে পারেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব হুজুর চরমনায় দল করতে পারেন, যাই করেন, কোরআনের কিছু বাদ দিয়ে কিছু মানবেন, জান্নাত যাওয়া যাবে? আমরা সবাই কি মুসলমান? আমরা সবাই কি মুসলমান? মুসলিম ঘরে আমরা জন্মগ্রহণ করেছি, তার মানে এখান থেকে একটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার। আপনি যেই দলেই করেন না কেন, আপনাকে আমাকে ফিরে যেতে হবে কার কাছে? আমরা এসেছি কার পক্ষ থেকে আর যাব কার কাছে? এই মাঝখানে একটা মুসাফিরের জীবন, ঠিক না? এই জীবনটার মাঝে ভাই এত বিভেদটা কেন বলেন তো? কেন এত বিভেদ? আমার কথায় সুর না থাকতে পারে, কিন্তু বাস্তবিক কথাগুলো একটু চিন্তা করবেন, দেখেন বাস্তবতা বা আমাদের নিজের জীবনের সঙ্গে মিলতেছে কিনা। এত কিছুর মধ্যে যদি পার্থক্য না থাকে, সাময়িক 2 দিনের মুসাফির আমরা, এই মুসাফির হয়ে পৃথিবীতে এসেছি, তাহলে এত বিভেদ করে আমাদের লাভটা কি বলেন তো? আওয়ামী লীগের কোনো ভাই মারা গেলে আপনারা জানাজায় যান না? হ্যাঁ, বিএনপির কেউ মারা গেলে যান না? জাতীয় পার্টির কেউ গেলে, জামাতের কেউ গেলে, জামাত মনে হয় বাদ এখান থেকে না? আওয়ামী লীগ সরকার দেশ থেকে চলে গেছে, তার মানে আওয়ামী লীগের জানাজায় মনে হয় যাওয়া যাবে না? হ্যাঁ, এরকম কিছু আছে? কুল্লু মুসলিমুনে, প্রত্যেক মুসলিম আমরা ভাই ভাই। আমাদের মাঝে কোনো বিভেদ আছে? আওয়ামী লীগ আমাদের ভাই, বিএনপি আমাদের ভাই, জামাত আমাদের ভাই, চরমনাই আমাদের ভাই। তবে একটা জায়গায় আমাদের পার্থক্য, ইসলাম কোরআন আর আলেমদের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে আমরা এক, ঠিক কিনা বলেন? ইসলাম কোরআন আর আলেমদের বিরুদ্ধে যারাই যাবে আমরা তাদের বিরুদ্ধে প্রত্যেক মুসলমান আমরা এক কাতারে থাকতে চাই, কোনো পার্থক্য আমরা চাই না।
সব পার্থক্য ভুলে গিয়ে এই জমিন যার আইন চলবে তার এই কনসেপ্টকে বাস্তবায়ন করতে হবে। কথা বোঝাতে পেরেছি আমি? কষ্ট পাচ্ছেন? আল্লাহ পাক অন্য এক আয়াতে কারিমা অবতীর্ণ করলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। ও বান্দা, আমি তোমাদের জন্য তোমাদের জীবনের গাইডলাইন, এক কথায় সংবিধান নাজিল করেছি। কোরআন কি বলেন? কোরআন আমাদের কি? কোরআন আমাদের কি? কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতায় আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই কোরআন আমাদের কি? কোরআন আমাদের কি? সংবিধান। 1971 সালে বাংলাদেশে একটা যুদ্ধ হয়েছিল, নামটা কি বলেন তো? কি? মুক্তিযুদ্ধ। কি? মুক্তিযুদ্ধ। আমি কথাগুলো কিভাবে নিয়ে যাচ্ছি আপনারা একটু বুঝেন বাস্তবতা। হয়তোবা নীলফামারী আর পঞ্চগড়ের ভাষার মধ্যে কিছু পার্থক্য আছে কি? নাকি মুই তুই কথা কওয়ার লাগবে তোমার সাথে? হ্যাঁ, আল্লাহ পাক আমাদের জীবনের জন্য দিলেন কোরআন কি? সংবিধান হিসাবে। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, ঠিক না? 71 থেকে 25 সাল পর্যন্ত কত বছর? 54 বছর। কত বছর? 54 বছর। এই 54 বছরের বাংলাদেশে 3 জন শাসক ক্ষমতায় ছিল। কয়জন? জোরে বলেন, কয়জন? 3 জন শাসক ক্ষমতায় ছিল। 71 পরবর্তী সময় বাংলাদেশের মধ্যে একজন সংবিধান প্রণেতা ছিল, তার নাম ডক্টর কামাল। কি? বাংলাদেশের সংবিধান প্রণেতার নাম কি? ডক্টর কামাল। ডক্টর কামাল কি কোনো ফেরেশতা? আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো দূত? সে আপনার আমার মতো মানুষ, ঠিক না? পার্থক্য আছে। শুরুতে আমাকে বলেছেন জমিন কার? আসমান কার? আমরা কার? সব কিছু কার? সন্দেহ থাকলে ইমান, সন্দেহ থাকলে ইমান। এখন আসেন মূল কথায়। 54টি বছরে 3 জন শাসক ক্ষমতায় ছিল। আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন, দলীয় পরিচয়টাকে এখন বাদ দেন, কোরআনের প্যান্ডেলে এসেছি, এখন আমরা কোরআনের ছাত্র, এই পরিচয় লালন করেন। আল্লাহি 1% কোন রাজনৈতিক দ্বন্দ্ব খোঁজার চেষ্টা করবেন না। 54 বছরে 3 জন শাসক ক্ষমতায় ছিল। বুকে হাত দিয়ে বলতে পারবেন একজন শাসক আল্লাহর কোরআন দিয়ে জমিন চালিয়েছিল? কথা বলেন। যদি একজন শাসক কোরআন দিয়ে এই জমিন চালাতে না পারে, তাহলে জমিনের মালিকানা কার? আসমানের মালিকানা কার? আমাদের জীবনের মালিকানা কার? আরে আমরা তো সেই মুমিন, ওয়া আন্নাহু আমাতা ওয়া আহইয়া, আমরা আমাদের মৃত্যুর ফয়সালা আগে নিয়ে তারপর দুনিয়াতে এসেছি। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হুজুর কোরআনের আয়াত না? সন্দেহ আছে কোনো? সূরা মুলক 2 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউত, বান্দা দুনিয়াতে যাওয়ার পর বেশি ফটর ফটর করবা, বেশি গলাবাজি করবা, বেশি সাবাবাজি করবা, আমার বিরুদ্ধে অবস্থান নিয়ে তুমি তোমার মতানৈক্য অনুযায়ী তোমার আদর্শ জমিনে প্রতিষ্ঠা করবা, আমি আল্লাহ তোমাকে একটা রেড সিগন্যাল আগাম দিয়ে দিয়েছি। আল্লাযী খালাকাল মাউত, তোমার মৃত্যুর ফয়সালা আগে লিখে দিয়েছি, তারপর তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি। ঠিক কিনা বলেন? উদ্দেশ্য কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কারা সর্বোত্তম আমল করতে পারে। আহসান শব্দটি আরবি গ্রামারের কায়দায় ইসমে তাবদিলের সিগা। অনেক মাদ্রাসার স্টুডেন্টরা আছেন, অনেক শিক্ষকরা আছেন যারা বুঝবেন। ইংলিশ কোনো শিক্ষক থাকলে এটাও বুঝবেন, ইসমে তাবদিলকে ইংলিশ গ্রামারে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। কি ডিগ্রি?
সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয় আধিক্য প্রদানের ক্ষেত্রে, তার মানে এটা ভালো, ভালোর চেয়ে ভালো, এই কথার কারণে ব্যবহার করা হয়, এই শব্দের কারণে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়। আল্লাহ পাক চাইলে এখানে খৈর দিতে পারতেন, উত্তম আমল, কিন্তু দেন নাই। আহসান দিয়েছেন, সর্বোত্তম আমল। ও বান্দা, সর্বোত্তম আমলটা দেখানোর জন্য দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন না? এখন আসেন তার পূর্বের আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাহু লা যিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন। ও বান্দা, তোমার জন্য যে আমি আল্লাহ একটি কোরআন দিয়েছি, এই কোরআন তোমার জীবনের জন্য সংবিধান। এই কোরআনকে যদি সংবিধান হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে তুমি মানতে না পারো, ওয়া সাউফা তুসআলুন, আরবি গ্রামারের কায়দায় সাউফা শব্দটি হুরুফে ইস্তেফহাম, তার মানে প্রশ্নবোধক সূচক বাক্য আল্লাহ পাক দিয়ে দিলেন। ও বান্দা, আমার কোরআনের সংবিধান তুমি দুনিয়াতে মানো নাই, এখন আসো কাল কিয়ামতের দিন আমার সামনে যখন দাঁড় হয়ে গেছো, আমি আল্লাহ তোমাকে প্রশ্নবিদ্ধ করব। আমার প্রশ্নের জবাব 1% চুল পরিমাণ না দেওয়া পর্যন্ত, 1 চুল পরিমাণ নড়ার কোনো তোমার অ্যাবিলিটি নাই। আল্লাহর সামনে দাঁড়ালে তখন কি আর ডান বামের সুযোগ আছে? হ্যাঁ, আমার নেতাই অমুক, তোমার নেতাই অমুক, সুযোগ আছে? আছে? আল্লাহ মনে একটু ছাড় দিবে, যা 1 ঘন্টা ছাড় দিলাম, দুনিয়া থেকে আবার ফিরে আয়, দিবে? 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 আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সব বিচারকের বড় বিচারক কে? জোরে বলেন কে? সে আল্লাহ বিচারকের আসনে বসা। সেই দিন কোনো পালানোর পথ আছে? দুনিয়াতে আপনাকে একটা মামলা দিল, ভাই ভাইয়ের বিরুদ্ধে জমি নিয়ে কেলেঙ্কার, এই জমি কেলেঙ্কারিতে আপনাকে একটা মামলা দিল, ভাই আপন ভাই হোক আর যেই ভাই হোক, মামলা দিল আপনাকে। এই মামলার রেশ আজকে হোক, কালকে হোক, 10 বছর পর হোক, 20 বছর পর হোক, একদিন তো মামলা ডিসমিস হবে, হবে না? একদিন তো মামলাটা শেষ হয়ে যাবে, যাবে না? মিটমাট হয়ে যাবে, সব কিছু সমাধান হয়ে যাবে। আল্লাহ যদি কাল কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে মামলা দেয়, ও বান্দা, দুনিয়ার জমিনে আমি যে কোরআনটা পাঠিয়েছি, এই কোরআনের সংবিধান তোমরা মানো নাই, কোরআনটাকে সংবিধান করতে পারো নাই, আর আজকে আমি আল্লাহ তোমাদেরকে প্রশ্নবিদ্ধ করলাম, আমি আল্লাহ প্রশ্ন করলাম, তার মানে আল্লাহ প্রশ্ন করলে 1 চুল পরিমাণ নড়ার কোনো সুযোগ। এখন আসেন সর্বশেষ যে কথাটা বলতে চাই, বাংলাদেশ 1971 সালে স্বাধীনের পরে 54টি বছরে 3 জন শাসক ক্ষমতায় ছিল। একজন শাসকও যেমন কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে পারে নাই। আমরা তো মুসলমান, পরিচয় আমাদের কি? জোরে বলেন, আমাদের কি? আমাদের পরিচয় যদি মুসলমান হয়, আমাদের জীবন ব্যবস্থার নাম কি? নাম কি? জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আমাদের জীবনের গাইডলাইনের নাম হচ্ছে কোরআন। আমাদের রব হচ্ছেন কে? আমাদের নেতা কে? রাসূল। নেতা কে? রাসূল। আল্লাহ যদি আমাদের রব হয়, রাসূল যদি আমাদের নেতা হয়, আমাদের জীবনের মালিক যদি আল্লাহ হয়, আমাদের মরণের মালিক যদি আল্লাহ হয়, আমি আপনাদের কাছে জানতে চাই পঞ্চগড়বাসী, এই জমিন যার আইন চলবে, জমিন যার আইন চলবে, কোনো পার্থক্য নাই। আপনি দলীয় পরিচয়কে লাথি মেরে ফেলাই দেন, মুসলমান পরিচয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সংবিধান ছাড়া অন্য কোনো মানব রচিত সংবিধান চলতে পারে না। এই সংবিধানের পক্ষে যারাই থাকবে এরা মুসলমান না, ওরা কাফের। এই সংবিধানের পক্ষে যারাই থাকবে ওরা মুসলমান না, ওরা কাফের। যেই মাসালায় কাদিয়ানি কাফের, একই মাসালায় কোরআন সংবিধান না মানবে যারা, তারাও কাফের। আমরা মুসলমান হিসেবে কোনো কাফেরের সাথে থাকতে চাই না, মুসলমানের সঙ্গে থাকতে চাই। আমরা মুসলমানের সঙ্গে থাকতে চাই না, কাফেরের সঙ্গে থাকতে চাই। মুসলমানের সঙ্গে থাকতে গেলে চারিদিকে যেমন ইসলামপন্থীদের বিজয়ের হাতছানি দিয়ে ডাকছে, সব মতভেদ বলে আগামীতে আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠার জন্য এক কাতারে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? সেই পথে চলতে রাজি আছেন কারা কারা? হাত তুলে লেখে দেখা। Yeah.
আপনারা বসেন 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 আপনারা বসেন। বসেন 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 এ ভাই বসেন বসেন এ ভাই বসেন না ভাই বসেন ভাই বসেন বসেন ভাই বসেন প্লিজ বসেন আপনারা বসেন বসেন ভাই বসেন প্লিজ বসেন ভাই বসেন বসেন। আল্লাহ যাদের সঙ্গে থাকে এদের কোনো ভয় আছে? সাহাবীদের উপর এত নির্যাতন আসছিল, জুলুম আসছিল, গাছের ভিতরে নবীরা ঢুকে গেছে, চিরে দুই টুকরা করছে, এরপরে ইমানের পথ ছাড়ে নেই। আব্দুল্লাহ বিন হুযাইফাকে অফার দিয়েছিল আগুনের কড়াই সামনে দিয়ে, রোম সম্রাট আগুনের কড়াই তোমার সামনে দিয়ে দিলাম, তুমি যদি ঈমান ত্যাগ করো তাহলে তোমাকে আমি টাকা দিব, গাড়ি দিব, বাড়ি দিব, নারী দিব। আব্দুল্লাহ বিন হুযাইফা বলেছিল আমার জীবন যাবে এরপরও আমি ঈমান ছাড়বো না। ঠিক কিনা বলেন? আমার রাসূল এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে শিবে আবু তালিবে বন্দী ছিল, ছিল না? 3.5 বছর শিবে আবু তালিবে আমার নবী বন্দী ছিল, খাবার দেয় নাই। আমার নবী কি কষ্ট করেছে! আমার নবী ভরসা করেছিল কার প্রতি? যে আল্লাহ নবীর জীবন দিয়েছে, সে আল্লাহ চাইলে নবীর মৃত্যু হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুম ছাড়া নবীর মৃত্যু হয়েছিল? হয়েছিল। আমরা যারা বেঁচে আছি আল্লাহর হুকুম ছাড়া আমাদের মৃত্যু হবে। আমাদের শরীরে রক্ত থাকবে যতক্ষণ, আমি স্পষ্ট বলতে চাই, রক্ত থাকবে যতক্ষণ হক কথা বলবো। বিগত বছরে কোনো সময় আমি আবু সাঈদ ভয় পাই নাই, এখনো ভয় পাই না। এখানে রাজনীতি করবো? আমি রাজনীতি করি নাই, আমি রাজনীতি করি নাই, আমি কোনো রাজনীতি করি নাই। ভাই বসেন। বসেন, আপনারা তো আমার ভাই, আপনারা তো আমার ভাই, আমাকে আমার মতো কথা বলতে দেন। বসেন 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 ভাই, চাচা বসেন, আপনি বসেন চাচা, বসেন 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 ভাই, বসেন ভাই, বসেন প্লিজ, আমার অনুরোধ আপনারা বসেন। ভাই একটু ভিতরে আসেন তো, ভিতরে আসেন। আমি দল বাদ দিয়ে দিচ্ছি, একটু শুধু মাথায় নিয়ে দেখেন আমি কি বলতেছি, ঠিক না? পক্ষে বিপক্ষের বিষয়টা পরে, আমি তো একটা বিষয় বারবার ক্লিয়ার করছি, আমরা সবাই ভাই, বলে নেই? তাহলে মা বোন যারা আছেন আপনারা একটু চুপ করে থাকবেন, কথা বলবেন না, সম্মানিত প্রিয় ভাই। না, একটা আলোচনার একটা স্পিড থাকে, একটা মাইন্ড সেট আপ থাকে। এই এত আধা ঘন্টা সময় নষ্ট হয়ে গেল, আধা ঘন্টার সময়ে আমি আমার পুরো আলোচনাটাই শেষ করতাম। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম, একটা জিনিস ব্রেক হওয়ার পরে পরে গাড়িটাকে চালাতে গেলে তখন কিন্তু একটু কষ্টই হয়, ঠিক না? আল্লাহ পাক আমাদের জন্য সব কিছু সহজ করে দিক। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাই, আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, জাস্ট 2-3টা মেসেজ দিব, অল্প কয়েক মিনিট, 5-10-15 মিনিট সর্বোচ্চ। আল্লাহ পাক বলছেন ওয়াসারিউ, কথা বলবেন না ভাই, একটু চুপ করে শুনেন সবাই। আল্লাহ পাক বলছেন ওয়াসারিউ
দুনিয়াতে চলতে ফিরতে ছোট বাচ্চা যখন 1.5 বছর কিংবা 2 বছর বয়স হয় বা 1 বছর বেশি বয়স হয়, বাচ্চারা যখন একটু হাঁটা শিখে, কিছুদিন পর যখন তার কোমর একটু শক্ত হয়ে যায়, যখন একটু ভালোভাবে হাঁটা শিখে, তখন বাচ্চা দেখবেন কি করে, ও যখন পিছন দিকে ডাক দিব না সামনের দিকে বেশি দৌড় দেয় না? আল্লাহ পাক বলছেন, বান্দা দুনিয়াতে তোমাকে প্রেরণ করেছি, সংক্ষিপ্ত একটা হায়াত দিয়েছি, একটা মুসাফির করে পাঠিয়েছি। এই মুসাফিরের এই সময়টাতে তোমাকে দুনিয়াতে প্রেরণের পরে আমি আল্লাহ ধাপে ধাপে তোমাকে কিছু কাজ দিয়েছি। এই কাজগুলো যদি তুমি দুনিয়াতে ভালো মতো করতে পারো, ফরজ, ওয়াজিব, সুন্নাহ, নফল, মুস্তাহাব সব কিছু যদি ভালো মতো করতে পারো, আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাদেরকে ঘোষণা দিব, বান্দা দৌড় দাও। সুবহানাল্লাহ বলেন না? সারিউ, বহু বচন। আল্লাহ বলে, বান্দা দৌড় দাও। একটা স্কুলে বা কিন্ডার গার্ডেনে কিংবা হাই স্কুলে দৌড় প্রতিযোগিতা হয় না? 300 মিটার দৌড়, সবার আগে যে যাবে সে কি হবে? ফার্স্ট। তাহলে তার স্পিডটা কেমন হবে চিন্তা করছেন? তার স্পিড যদি অনেক বেশি হয়, আপনার আমল যদি ভালো হয়, কিয়ামতের দিন যখন আপনি যাবেন, আল্লাহ পাক যখন আপনার ডান হাতে আমল নামার ব্যবস্থা করে দিবে, বান্দা আর দেরি নাই, পিছন ফিরে তাকাইস না, সারিউ, মার দৌড় একটা। সুবহানাল্লাহ বলেন না? কিসের দিকে যাবেন? ওখানেও তো পথ দুইটা, কয়টা? একটা জান্নাত আর একটা জাহান্নাম। তো ডান হাতে আমল নামা আসলে জান্নাত না জাহান্নাম? ডানে আসলে জান্নাত না জাহান্নাম? আর বামে আসলে জাহান্নাম। আপনার আমল যদি ভালো হয়, ছাত্র যেটা ভালো হয় ও পরীক্ষার পরে বলতেই পারবে যে ও কত মার্ক পাবে, ঠিক না? আর ছাত্র যেটা নর্মাল, খারাপ, হাবা গোবা, এক কথায় ব্যাক বেঞ্চের স্টুডেন্ট, ও পরীক্ষার খাতায় কি লিখবে না লিখবে, আসে পাস মার্ক হবে কিনা সে সেটা চিন্তা করে, যে কোনো মতে 33 পাই কিনা। আর ভালো ছাত্র 90 পাবে, A+ পাবে, 98 পাবে, 99 পাবে, আর সেই বলে দিতে পারে যে আমি 99 মার্ক পাবো বা 98 পাবো। সেই দিন যদি আপনার কৃতকর্মটা ভালো হয়, আল্লাহ পাক বলছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ও বান্দা আজকে তুমি একটা দৌড় দাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিয়ে তোমাকে জান্নাতের দিকে দৌড়ানোর জন্য পাঠিয়ে দেব। তাহলে আপনি 300 মিটার দৌড়ের পরে যে পুরস্কারটা পাবেন, আপনার কেমন আনন্দ লাগবে? প্রথম পুরস্কার কেমন আনন্দ লাগবে? আরও যদি বলা হয় প্রথম পুরস্কার একটা বাইসাইকেল, ছোট্ট বয়সে তার সাইকেল পাইলে কেমন আনন্দ লাগবে? তার মানে আপনি তখন এলাকার নেতা, ঠিক না? এলাকার যত আপনার সঙ্গপঙ্গ বা আপনার সমবয়সী যারা, সবার থেকে আপনি কি ওদের নেতা, সাইকেল আছে আপনার। তাহলে জান্নাতে যদি আল্লাহ পাকে কথা বলে, বান্দা আমি তো ক্ষমা করছি, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ও বান্দা দৌড় দিয়ে চলে যাও, আমি আল্লাহ তোমার পিছন ফিরে হাত তাকানোর সুযোগ নাই, যে দৌড় দিয়ে ভাই এক দৌড়ে গিয়ে তোমার দৌড়টা যেন শেষ হয় আমার জান্নাতে গিয়ে। সুবহানাল্লাহ বলেন না? আমরা জান্নাত যেতে চাই না? সন্দেহ আছে? মুমিন মুসলমান আমরা যারা নিজেদেরকে দাবি করি, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, একটা কনসেপ্ট ক্লিয়ার করি, গরুর পেট থেকে একটা বাছুর বের হলে সেটা কি হয়? ওটা কি মানুষ হয়? ছাগলের পেট থেকে যেটা বের হয় ওটা কি হয়? হাঁসের পেট থেকে যেটা বের হয় ওটা কি হয়? আর মুরগির পেট থেকে, কুকুরের পেট থেকে, শিওর কোনো ভুল নেই? মানুষের পেট থেকে যেটা বের হয় এটা কি হয়? সঠিক উত্তর। মানুষের পেট থেকে যেটা বের হয় ওটা মানুষ পরিচয় নিয়ে, তার সুরত নিয়ে আসে, কিন্তু সেটাকে মানুষ বানাতে হয়, ঠিক কিনা বলেন? এই মানুষ বানাতে হবে কিভাবে? ফর্মুলা আর রাসূলের সুন্নাহ। এখন আপনার পুরো জিন্দেগি যদি হয় কোরআনের সঙ্গে, আপনার পুরো জিন্দেগি যদি হয় রাসূলের সুন্নাহ নিয়ে, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান। আপনি কি পরিপূর্ণ মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইমরানের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয়? কাকে ভয়? হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করা দরকার, তার মানে ভয় করার মতো ভয় করতে হবে। ওইদিকে মনোযোগ দিবেন না ভাই, সবাই সামনে দেখেন, সবাই সামনে দেখেন, মনোযোগ ওইদিকে দিবেন না। এই কয়েক মিনিট, শুধুমাত্র 10-15 মিনিট সর্বোচ্চ, আমি জাস্ট অনুবাদটা করে শেষ করবো আপনাদের সামনে। আল্লাহ পাক বলেন তোমরা ভয় করার মতো ভয় করো। আপনি একটা অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ঘোর অন্ধকার, অমাবস্যা নাই, কালো কুটকুটে আধার, ফুট করে বাঁশঝাড় থেকে যদি একটা বাঁশও নড়া দিয়ে ওঠে, আপনার কেমন লাগবে? বাংলা ভাষায় বলি কি, কলিজাটা উড়ে গেল, বলে না? অবস্থা এরকম হয়ে যাবে। আরে হৃদস্পন্দন বেড়ে যাবে, কেমনে দৌড় দিয়ে তাড়াতাড়ি আগে বাড়ি যাওয়া যায়, এটা একটা পরিকল্পনা। না জানি জিন ভূতে কি আছে, আল্লাহ ভালো জানে। তো এই ভয়টা আপনি যদি চলতে পথের মধ্যে এটা পান, তাহলে আল্লাহকে কি পরিমাণ ভয় করতে হবে চিন্তা করেন। কি পরিমাণ ভয় করতে হবে? এই জাহান্নাম তো সহজ জাহান্নাম নয়। শেষ জামানায় এমন একটা সময় আসতেছে, ইউরাদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, শেষ জামানায় অধিকাংশ মানুষরাই আপনাকে ধরে ধরে কাফের বানাবে, মানুষই কাফের বানাবে। সূরা আল ইমরানের আয়াত, বিশ্বাস না হলে খুলে দেখবেন, শেষ অংশ একটা। শেষ জামানায় মানুষই মানুষকে কাফের বানাবে। আর আল্লাহ যে বলল, বান্দা ক্ষমার জান্নাতের দিকে তোকে আমি পাঠিয়ে দিলাম, দৌড় মারে ক্ষমা করে দিলাম, আজকে তুই জান্নাতে দৌড় দে। তা জান্নাত কি নানির হাতের মোয়া, মামার বাড়ির কোনো জিনিস চাইলেই পাবো, সস্তা কিছু? এই জান্নাত কাদের জন্য? এই জান্নাতের প্রশস্ততা কি? আল্লাহ পাক বললেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান আর জমিনের যত দূরত্ব তার থেকে কয়েক গুণ বেশি জান্নাতের প্রশস্ততা। সুবহানাল্লাহ বলেন না? জমিন থেকে 13 লক্ষ মাইল দূরে সূর্য তাপ দেয় আমাদেরকে, 13 লক্ষ কোটি মাইল। এই সূর্য তাপটা দেয় গ্রীষ্মকালে কেমন লাগে, 38 ডিগ্রি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। অথচ কাল কিয়ামতের দিন এমন কঠিন মুসিবত আসবে, মাথার উপরে সূর্য চলে আসবে, বাঁচার পথ আছে? টকবক করতে থাকবে, মাথার মগজগুলি টকবক করবে, জিহবা একেবারে নাভি পর্যন্ত চলে আসবে। এরপর ইমানদার ব্যক্তি হবে যারা, আল্লাহর গুণে গুণান্বিত হবে যারা, রাসূলের সুন্নায় যাদের জীবন গঠিত হবে, 7 শ্রেণীর মানুষের কোয়ালিটি যাদের ভিতরে থাকবে, আল্লাহ পাক তাদেরকে তার আরশের ছায়ার ব্যবস্থা করে দিবেন। আর ইমানদার মুত্তাকি ব্যক্তি যারা হবে, যারা প্রকৃত ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দিবেন। তাহলে আল্লাহকে আমাদের কি পরিমাণ ভয় করতে হবে চিন্তা করেন। আল্লাহ পাক শেষের অংশে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও আমার বান্দারা খবরদার খবরদার, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। তার মানে এখন এত জবাব দেন আমাকে, গরুর পেট থেকে বের হলে যদি গরু হয়, ছাগলের পেট থেকে বের হলে যদি ছাগল হয়, মুরগির পেট থেকে বের হলে যদি মুরগি হয়, মানুষের পেট থেকে বের হলে সেটা মানুষ পরিচয় বা মানুষ সুরত নিয়ে বের হয়, কিন্তু সেটাকে মানুষ বানাতে হয় কোরআন সুন্নাহর ফর্মুলা দিয়ে। তা না হলে আল্লাহ পাক এই কথা বলতেন না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বিশাল বড় ব্যাখ্যা, আমি ব্যাখ্যার দিকে যাব না, শুধু উদাহরণ দিয়ে একটু বুঝাচ্ছি আপনাদেরকে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তার মানে মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ নামাজের উপরে। ঠিক কিনা বলেন? মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না, আর কাফের আর মুমিন পার্থক্য তো নামাজের উপরে। কিন্তু মুনাফিক নেতাও তো রাসূলের পিছনে ইত্তেবা করেছিল, মুনাফিক নেতাও রাসূলের পিছনের 5 ওয়াক্ত নামাজ পড়েছিল। এই মুনাফিক নেতা মারা যাওয়ার সময় ওসিয়ত করে গিয়েছিল, রাসূলের জুব্বা তার পরনে দিয়ে কাফনের কাপড় বানিয়ে দিয়ে, রাসূলের সুরমা দিয়ে থুতু যেন তার গায়ের মধ্যে লাগিয়ে দিয়ে তাকে দাফন করানো হয়।
আপনি যতই রাসূলের সুরত, রাসূলের জুব্বা আর রাসূলের থুতু মোবারক নিয়ে কবরে যান না কেন, খাসলত যদি মুনাফিকি থাকে আপনার কপালে জান্নাত জুটতে পারে না। কথা বুঝতে কষ্ট হইল? কষ্ট হয়েছে? এখন আসেন আরেকটু সামনে যাই। মুসলমান ঘরে জন্ম নিলেই যদি তাই সে মুসলমান না হয়, তাহলে প্রকৃত মুসলমান কে? কারা প্রকৃত মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুসলমান তো তারাই, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার ত্যাগ, আমার তিতিক্ষা সব কিছু হবে কার জন্য? আপনি সব কিছু যদি আল্লাহর রায়ে সুপর্দ করে দিয়ে আল্লাহর সামনে একনিষ্ঠভাবে মুতাওয়াজ্জি হতে পারেন, আমার আল্লাহ বলেন এই মানুষটাই হলো প্রকৃত মুমিন। সব কিছু কার জন্য দিতে হবে? লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ যদি আপনার আমার উপর সন্তুষ্টি হয়, আল্লাহ যদি আপনার আমার উপর সন্তুষ্টি হয় কিয়ামতের দিন, তাহলে আপনার আমার কোনো টেনশন আছে? চিন্তা আছে? চিন্তা থাকবে বা কেন? টেনশন থাকবেই বা কেন? আল্লাহ যাদের সাথে থাকে তাদের কোনো ভয়, ভীতি, শঙ্কা। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন, বান্দা জান্নাতে যে দৌড় দিবা, জান্নাত যে তোমার জন্য বানাইছি, জান্নাতে দৌড় দিবা। এই জান্নাতটা কাদের জন্য? এখানে আবার আরেকটা কোয়ালিটি দিলেন আল্লাহ, উইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ এই জান্নাতকে তৈরি করে রেখেছি। এই পৃথিবীতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। কয়জন মানুষ থেকে? একজন। কয়জন? একজন থেকে আরে দুইজন। তার মানে আদম হাওয়া থেকে আজকে আপনি আমি পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা আসবে, বংশ পরম্পরা সিলসিলা কার সিলসিলা? আদমের। কার? আদমের। দুইটা জাতি আছে, একটা পুরুষ একটা আরেকটা আছে থার্ড জেন্ডার, যাদেরকে বাংলা ভাষায় বলি হিজলা। এটা সৃষ্টিও আল্লাহর, যাই ওটা ভিন্ন চ্যাপ্টার, কিন্তু মৌলিকগতভাবে জাতি কয়টা? একটা পুরুষ আর একটা মহিলা। আমরা যে জান্নাতে যাব, এই জান্নাতে যাওয়ার সময় আমাদের কি পুরুষ আর মহিলা কোনো পার্থক্য আছে? আছে? আল্লাহ কি শুধু বলছেন জান্নাতটা পুরুষদের জন্য? বলছেন? বলেন নাই। আল্লাহ পাক বলছেন মুত্তাকি বান্দা যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মুত্তাকি বান্দাদের জন্য যদি আল্লাহর জান্নাত হয়, তাহলে এই জান্নাতে নারীরা প্রবেশ করবে না? করবে কিনা বলেন? করবে। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন, মান, যে ব্যক্তি, আমিলা সালিহান, আমলে সলেহ করবে, ভালো ভালো কাজ করবে, নেক কাজ করবে, মিন যাকারিন উনসা, সে পুরুষ আর নারী যেই হোক, সে পুরুষ আর নারী যেই হোক, আল্লাহ পাক বলেন ওয়াহুয়া মুমিন, তারাই হলো মুমিন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মুমিন হওয়ার ক্ষেত্রে পুরুষ আর মহিলা কোনো পার্থক্য আছে? আছে বলেন? নাই। আল্লাহ পাক শেষে বললেন, এই মুমিন হলে তোমাদের লাভটা কি বান্দা শোনো, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিলাম, এই মুমিন বান্দা যারা হবে, আমি আল্লাহ এদের জন্য নেক হায়াত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন না? মুমিনদেরকে আল্লাহ পাক যদি নেক হায়াত দান করে, তার মানে পুরুষ মহিলা যেই হোক তারা কি? তারা মুমিন। তারা কি? মুমিন। আর মুমিন ব্যক্তি যারা হবে, মুত্তাকি যারা হবে, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও বান্দা, মুমিন ব্যক্তি তোমরা হয়েছো, ঈমান এনেছো, আমলে সলেহ করেছো, ভালো ভালো কাজ করেছো, আমি আল্লাহ তোমাদের জন্য দেখো ঘোষণা দিলাম, কানাত, মাজির সিগা, স্যার মাজির সিগা, কানাত। আল্লাহ পাক চাইলে এখানে মুজারের সিগা দিতে পারতো, না দিয়ে আল্লাহ পাক কানাত দিয়েছেন, প্রেজেন্ট অতীতকাল সূচক বাক্য বানিয়ে রেখেছি তোমাদের জন্য।
কানাত না দিয়ে তাকুনু দিলে এখানে হতো মুজারের সিগা, তার মানে বর্তমান এবং ভবিষ্যৎকাল। আমি আল্লাহ বানাবো, একটা আশা আকাঙ্ক্ষা দিত, আল্লাহ আকাঙ্ক্ষাও দেয় নাই। আল্লাহ বলছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, ও বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে পুরুষ মহিলা কোনো পার্থক্য আছে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে? আমল যার থাকবে সেই কি জান্নাতি, সেই কি জান্নাতি। নারীদের ক্ষেত্রে লক্ষ্য করেন, ইসলামকে ধারণ করার ক্ষেত্রে যুগে যুগে কালে কালে সর্বপ্রথম রাসূলের দাওয়াতে মিশনের মধ্যে একজন নারী প্রথম ইসলাম গ্রহণ করেছিল, তার নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম বলেন? সুমাইয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জিন্দেগিতে যখন দাওয়াত দেওয়া শুরু করলো, প্রথম 7 জন ব্যক্তি ইসলাম কবুল করেছিল, তার মধ্যে 7 নম্বর হলো সুমাইয়া। সুবহানাল্লাহ বলেন না? সুমাইয়া যখন ইসলাম গ্রহণ করলো, লাত মানা উজ্জার ধর্মের বুকে লাথি মেরে দিয়ে সুমাইয়া যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, এই কথা যখন মক্কায় ছড়িয়ে ছিটিয়ে গেল, আবু জেহেলের পেটুয়া বাহিনীদের কাছে যখন চলে গেল, তারা চিন্তা করা শুরু করলো কি ব্যাপার, সুমাইয়া আমাদের ধর্ম ছাড়লো, লাত মানার উজ্জার জন্য কত আমরা তাদেরকে ডোনেশন দেই, টাকা দেই, ওদেরকে সচ্ছলভাবে বাঁচার সুযোগ দেই, খাবারের ব্যবস্থা করে দেই, মরুভূমির মধ্যে ওদের উপর নির্যাতন করি না। সুমাইয়া কেন ইসলাম গ্রহণ করল? সুমাইয়াকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো। হযরত সুমাইয়াকে যখন গ্রেপ্তার করা হয়ে গেল, আবু জেহেল বলল, সুমাইয়া সময় আছে, মুহাম্মাদের ধর্মের বুকে লাথি মেরে দাও, লাত মানা উজ্জার ধর্মে, আমাদের ধর্মে, বাপ দাদার ধর্মের দিকে তুমি চলে আসো। ও সুমাইয়া চলে আসো। সুমাইয়া তখন বলল, আবু জেহেল, আল্লাহর ভয়ে যে জান্নাত পাওয়ার আশায় মুহাম্মাদের ধর্মকে আমি গ্রহণ করেছি, লাত মানা উজ্জার ধর্মের বুকে যেমন লাথি মেরে দিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, ও আবু জেহেল জেনে রাখো, জীবন দেব কিন্তু তোমার ধর্মে ফিরে যাব না। সুবহানাল্লাহ বলেন না? দেখেন নারীদের কি অবদান, ইসলামের জন্য নারীদের কি অবদান। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোনো পুরুষ মহিলা পার্থক্য? আমাকে একটু আগে বললো নারীদের বিষয়ে কিছু বলার জন্য, যার কারণে এই প্রসঙ্গটা নিয়ে আসলাম। সর্বশেষ শিক্ষাটা শুধু বলে দিই, 2টা মিনিট। সুমাইয়াকে যখন শুলে চড়ানো হলো, অফার দিয়ে দিল 3টা। কয়টা? 3টা। সুমাইয়া, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, মক্কার জমিনের মধ্যে তোমার রিজিকের, তোমার খাবারের অজস্র খাবার তোমার ব্যবস্থা করে দেব, তোমার রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না। 2 নাম্বার, এত টাকা পয়সা তোমাকে দিব, ও সুমাইয়া জীবনে কোনোদিন এই টাকা খেয়ে তুমি শেষ করতে পারবা। আর 3 নাম্বার অফার দিয়ে দিল, সুমাইয়া বয়স তো তোমার একটু বেশি হয়ে গেছে, মক্কার জমিনের সব থেকে সুদর্শন যুবকের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করে দেবো। নাউজুবিল্লাহ বলেন না? আমরা যারা মুমিন ইমানদার, আমরা ইমান আনি কার প্রতি? কার প্রতি? আল্লাহর প্রতি। ইমান আনলে আমাদের কোনো ভয় আছে? আমাদের জীবন যেতে পারে, কিন্তু আমরা আল্লাহর পথ ছাড়তে পারি? সুমাইয়া তখন সঙ্গে সঙ্গে বলল, নেতা যতই তুমি আজকে অফার দাও, তোমার অফার আমি আজকে আর গ্রহণ করব না। তোমার অফারের বুকে লাথি মেরে দিয়ে আমি সুমাইয়া ঘোষণা দিয়ে দিলাম, আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি সুমাইয়া আল্লাহর জান্নাতের পাগল পারা হয়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে থাকবো। আবু জেহেল সহ্য করতে না পারে, অনেক লম্বা ঘটনা, সহ্য করতে না পারে অনেক নির্যাতন করলো। পরিশেষে বর্ষা নিক্ষেপ করে সুমাইয়ার লজ্জাস্থান বরাবর যখন বর্ষা নিক্ষেপ করে দিল, সব থেকে মানুষের জীবনের সবচেয়ে সেন্সিটিভ জায়গা হচ্ছে লজ্জাস্থান, ঠিক না? ঠিক কিনা বলেন? বর্ষা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে একদিক দিয়ে বর্ষা ঢুকলো, সামনের দিক দিয়ে বর্ষা চলে গেল, একবার পিছন দিক দিয়ে বের হয়, ফিটকিরির মতো রক্ত ঝর ঝর করে মক্কার জমিনে পড়া শুরু হয়ে গেল। কি নির্যাতনটা এনে করলো সুমাইয়ার উপরে। সুমাইয়ার রক্তবিন্দু যখন শরীর থেকে শেষ হয়ে যাচ্ছে, শেষ মুহূর্তে চোখ আর খুলতেছে না, সুমাইয়া শুধু চোখ ট্যাও ট্যাও করে একটু করে জ্বালাচ্ছে, একটু করে চোখ খুলতেছে। আর আবু জেহেলের দিকে তাকিয়ে সুমাইয়া বজ্রকণ্ঠে একটা জবাব দিয়েছিল, আবু জেহেল মুহাম্মাদের ধর্মের গ্রহণ করার কারণে, আল্লাহর ওয়াহদানিয়াতকে জমিনের স্বীকারোক্তি দেওয়ার কারণে যে আল্লাহর ধর্ম আমি গ্রহণ করলাম, যেই জান্নাতের আশায়
ও আবু জাহেল, তুমি জেনে রাখো, যেই জান্নাতের ঘ্রাণ, যেই জান্নাত আমি চোখ দিয়ে দেখতে পাই, যেই জান্নাতে যাওয়ার স্বপ্ন আমি লালন করেছি আবু জাহেল, যেই জান্নাতের স্বপ্ন লালন করার কারণে তোমার ধর্মে ফিরে আসি নাই, মুহাম্মাদের ধর্মে, কালিমার ধর্মে ছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে লাপর রোপণ করেছিলাম। ও আবু জাহেল, আজকে তুমি জেনে রাখো, আমার আল্লাহ সেই জান্নাত আমার চোখের সামনে তুলে ধরেছে, আর সেই জান্নাতের ঘ্রাণ আমি নাক দিয়ে পাচ্ছি। তাহলে ইমানদার যখন মৃত্যুবরণ করে, জান্নাতের পথের পথিকরা যখন মৃত্যুবরণ করে, এরা দুনিয়ার জমিনের মধ্যে সাময়িক কষ্ট পেতে পারে, কিন্তু এরা চোখ দিয়ে জান্নাতের দৃশ্য, নাক দিয়ে জান্নাতের ঘ্রাণ পায়। ঠিক কিনা বলেন? অসংখ্য প্রমাণ আছে। ইচ্ছা ছিল অনেক কিছু বলার, আল্লাহ পাক যদি জীবনে কোনোদিন সুযোগ করে দেয়, কপালে নেই আমাদের, তাই না? যদি আমার সুযোগ আল্লাহ পাক যদি, কথা বলতে দেন ভাই, একটু অনুরোধ, জাস্ট একটা মিনিট। আল্লাহ পাক যদি কোনোদিন আপনাদের সঙ্গে হায়াতে বাঁচিয়ে রেখে আমার কথা বলার সুযোগ করে দেয়, আল্লাহর কসম করে বলতেছি, এই আলোচনা বাংলাদেশে 3টা জায়গায় করেছি, এখন পর্যন্ত 4র্থ জায়গায় করি নাই। আজকে 3 নাম্বার মঞ্চ এই আলোচনার আমার। একজন মানুষ একটা কোনো কথা বলার সুযোগ পায় নাই। আপনারা ভাই আপনাদের দলীয় বিষয় আপনারা সামাল দেন, আমাদের কোনো আপত্তি নেই। আপনাকে মরতে হবে, আমাকে মরতে হবে, হবে না? কবরে তো আপনারও জায়গা 3.5 হাত, আমারও জায়গা 3.5 হাত, ঠিক না? সন্দেহ আছে? 3.5 হাত ছাড়া কি আপনাকে 4 হাত দিবে? আমাকে মনে হয় 1 ইঞ্চি বেশি দিবে। কাফনের কাপড় সাদা, আমারটা মনে হয় রঙিন হবে। হ্যাঁ, সুযোগ নাই। কার বাজারে কাফনের কাপড় চলে আসছে কেউ জানি না, কার বাজারে গোসলের সাবান চলে আসছে কেউ জানি না, গোলাপ জল কার চলে আসছে কেউ জানি না, ওই যে বাঁশধারের বাঁশটা কালকে কার জন্য কাটবে কেউ জানি না। এখানে জানি আপনাদের এলাকায় কবরের লাইন সিরিয়াল শুরু হয়ে গেছে। এখন নেক্সট সিরিয়ালটাতে আপনি কোথায় বসবেন কোনো নিশ্চয়তা আছে? ওই জায়গায় যে আপনি কালকে সকালে যাবেন না কোনো নিশ্চয়তা আছে? এই দুনিয়াতে বেঁচে থেকে যতটুকু আমরা হায়াত পাবো, তাহলে এই হায়াতটুকু আমরা আল্লাহর রাহে বিলীন করতে চাই কিনা বলেন? চাই কিনা বলেন? ভাই একটু কথা বলেন। হুজুর আসবে, হুজুর আমি এক্ষণে ছেড়ে দিব, এই জীবনটা আমরা আল্লাহর রাহে দিতে চাই না? আল্লাহর জীবন আমরা আল্লাহর জন্যই দিব। আপনি আল্লাহর জন্যই যদি আল্লাহর জীবন দেন, তাহলে এখানেই সফলতা। আল্লাহ পাক বলছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ও বান্দা তোদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি। সর্বশেষ এক লাইন বলতে চাই, আল্লাহ পাক যদি জীবনে কখনো সুযোগ করে দেয়, হায়াতে যদি বেঁচে থাকি, ইনশাআল্লাহ এই পঞ্চগড়েই আমি এই আয়াতের আলোচনা করব। আমার স্মরণে না থাকলেও আপনারা আমাকে স্মরণ করিয়ে দিবেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক দুনিয়াতে দেখার যদি সুযোগ না দেয়, কাল কিয়ামতের দিন যেন আল্লাহ পাক জান্নাতের সিঁড়িতে আমাদের দেখার ব্যবস্থা করে দেয়। আমিন বলেন, আরো জোরে আমিন বলেন। সর্বশেষ আমার বাপের ছোট্ট একটা নসিহত আমি আপনাদেরকে বলতে চাই। আমার মাহফিল জগতে খুব একটা বয়স না, মাত্র 3 বছর। কথা বলছিল, যদি কোরআনের কথা বলতে গিয়ে জেলে যাওয়া লাগে, বাপ বেটা একসঙ্গে জেলে যাব। সেই হিম্মত নিয়ে আমি বের হয়েছি বাড়ি থেকে, সেই হিম্মত নিয়ে বের হয়েছি। আপনাদের বিরুদ্ধে বলা আমাদের কোনো উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য একটাই, শুধু কোরআনের হক কথাটা বলা, সঠিক কথাটা বলা। আপনি নিতে পারবেন কি না? এই কোরআন তো ভাই এত দামি কিতাব, পাহাড়ের উপর আল্লাহ পাক নাজিল যদি করতো, পাহাড়টা পর্যন্ত ধ্বংস হয়ে যেত, ঠিক না? তাহলে এই কোরআনকে আমরা কিন্তু সিনায় লালন করে চলি, হুজুররা সিনায় লালন করে চলে এই কোরআন। কাজেই এই কোরআনের বিরুদ্ধাচারণ করে অতীত পরিণাম কারোই ভালো হয় নাই। ইনশাআল্লাহ যারাও বিরোধিতা করবে তাদেরও পরিমাণ ভালো হবে। আল্লাহ পাক সকলকে কবুল করুক, দিনের জন্য কবুল করুক, ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ পাক ইকামতে দিনের জন্য আমাদের সকলকে কবুল করুক। আরও যারা বলেন আমিন। আজকের সংক্ষিপ্ত কথার উপর আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদের সকলকে আমল করার সুযোগ এবং তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। হাজামা ইনদি ওয়ালিল মুইন্দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।